হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? বৃহস্পতিবার বিকেল, জাস্ট ছাদে এসেছিলাম এর আগের ব্লগটা শ্যুট করার জন্য, আর এখান থেকে শুরু হচ্ছে এর পরের ব্লগটা। তোমরা হয়তো ব্লগের টাইটেলটা দেখে ভাবছো কি উল্টোপাল্টা বলছে পৌলমি, আইবুড়ো ভাত। ব্যাপারটা হচ্ছে যে যেমনটা এর আগের ব্লগেও ছোট্ট করে বলেছিলাম যে এখন যাওয়ার যেহেতু সময় চলে এসছে, তা এখন চারিদিকে সবার সাথে দেখা সাক্ষাৎ করারও একটা প্রসেস চলছে পরপর। তা তারই পার্ট আজকে আরেকটা। এর আগের দিন রাজেশ তারা যেমন আজকে রাতে ভোর রাতে ফ্রাইডে পড়ে যাবে, ওরা বেরিয়ে গেল, ওদের সাথে আর দেখা হবে না, ওরা ফিরবে সামার ভ্যাকেশনের টাইমটায় যাচ্ছে, তো ডেফিনেটলি একটু তো লং ভ্যাকেশন, তো ওদের আস্তে আস্তে আমরা তখন ততদিনে চলে শিফট করে যাব। তাই আগে ওদের সাথে মিট আপ হয়ে গেছে সানডে, আর আজকে যাচ্ছি পল্লবীর বাড়িতে। পল্লবীর সাথে আলাপ হয়েছে আমার মনে হয় গত বছর 3 হবে, মনে হয় দুর্গাপুজোর থেকেই আলাপ, বহুবার বলে, বাট আমারই ঠিক মতন টাইমটা ম্যাচ হয়ে ওঠে না। আজকে বলে রেখেছিল বলে, নালে হয়তো অফিস থেকে এসে কাজে বসে যেতাম, এরকম আর কি। যাই হোক, এমনিতে আজকে জিম বা কোনো ক্লাস যাওয়ার কোনোটাই আমাদের প্ল্যানে ছিল না, আবার কালকে আছে, তো হয়তো ল্যাপটপ নিয়ে বসে পড়তাম। এনিওয়েজ, তাই এর মাঝখানে পম্পির সাথে তাই কথা বললাম কখন বেরোবে। আমরা বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি, তো আমি আর পম্পি হলে তো টুক করে বেরিয়ে যেতাম, বাট বাচ্চাগুলোও যাবে আজকে, ডুগ্গু মিমলি এরা। তো বেসিক্যালি এই আজকের মিট আপটা হচ্ছে আমাদের কিছু বান্ধবীদের আর কি, তার সাথে ডুগ্গু আর মিমলি হচ্ছে অ্যাড অন। তো ওপাশ থেকে সঙ্গীতা ওরাও আসবে। এই তো চলো একটু হাওয়া খেয়ে তারপর গিয়ে চা খাই, চা খেয়ে বেরিয়ে যাব। আর এই যে কুর্তিটা পরেছি, এটা পরে দেখি পম্পি বা পল্লবীকে বলবো পুরোটা দেখানোর জন্য। তোমার এই আই থিঙ্ক ডুগ্গু হওয়ার আগের কুর্তি এটা, বুঝেছো? এটা ডাব্লু থেকে অভিজিৎ কোনো একটা মনে পড়ছে না, হয় জন্মদিন বা কিছুতে কিনে দিয়েছিল। তো এত সুন্দর রয়েছে, একটুও নষ্ট হয়নি। যাই হোক, আজকে অনেক দিন পর এটা বের করে পরলাম, একটু এই সিল্ক টাইপের মেটেরিয়ালটা। এখানে দুজনে কি করছে? This is Miso. That is Balu. This is Berlin. This is hi Miso. That is Momo. This is Muffin. Hi. And this is Momo. Sit. Miso, sit. Miso. Miso, sit. Sit. Let me sit. আমরা হলাম দর্শক, তাই তো? বল, আমরা দর্শক। Hi, Balu. ছাদ থেকে এসে চা খেতে খেতে ব্লগটা এডিট করা হয়ে গেল, আর এখন আরও কয়েকটা কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে ডুগু এলে বেরোবো। চলো বেরোচ্ছি এবার। এই ছানাগুলো এদিক ওদিক খেলছিল, ওদেরকে সব ডেকে ডুকে রেডি হয়ে একটু দেরি হয়ে গেল। এবার এই ব্লগের শুরুতে এটা বলছিলাম আইবুড়ো ভাত, তো অ্যাকচুয়ালি পরপর এই কদিন ধরে সব প্ল্যান ফিক্স হচ্ছিল, সব একদিন এক একজন এক এক দিকে আর কি ডাকাডাকি। আজকে যেমন পল্লবীর বাড়িতে যাচ্ছি, কালকেও আছে, রবিবার আছে, এরকম পরপর শনিবারও আছে, তো পরপর অনেক প্ল্যান রয়েছে। তো সবাই আর কি ফোন করে মেসেজ করে সব কনফার্ম করছিল। তেমন সময় আমার দিদি সোনার ফোন আসে, তো তখন তাকে বলছিলাম কি অবস্থা, এদিকে অফিস আর এদিকে এইসব চলছে, কেমন একটা লাগছে। যাই হোক, তো তখন দিদি আর কি করে বলছে, সব তো সবাই আইবুড়ো ভাত খায় বিয়ের আগে, তোরা এটা কোন ভাত খাচ্ছিস? তাই আমি বলছিলাম আইবুড়ো তো আর নেই, হয়তো বুড়ো ভাত খাচ্ছি আমরা। এই হলো ব্যাপার। চলো
বাট হ্যাঁ, যাওয়ার আগে সবার সাথে আস্তে আস্তে যে টাইম নিয়ে মিট করে যেতে পারছি সেটাই ভালো লাগছে। এই যে ফাইনালি দেখা দিয়েছে দুজনের। কে স্কুটিতে, কে আমি আর কাকিমা অটোতে যাচ্ছি, বাকি যে আমি যায়। এই যে আমরা তিনজন অটোতে, একজনের একটু মনটা খারাপ হয়ে গেছে, আসার সময় তুই আসবি স্কুটিতে। বাট ফোকাসটা এদিকে, অনেকদিন পর দেখা। এই যে লেগে পড়েছে। আড্ডাতে চায়ের সাথে চা আগে চলে এসেছে, চা এখনো হচ্ছে। এই যে কাকিমাও বসে পুরোনো গল্প করছে সব। আমি সেদিনকেই তোমাকে দেখে বললাম যে আমার মনে আছে তুমি মানে পম্পির মায়ের সাথে এসেছিলাম, তখন দেখেছিলাম। এই যে ম্যাডাম, বস বস। লাইট অন, সুইচ বলো। এই যে ফাইনালি আলো জ্বলেছে, এবার সিনেমা শুরু আমাদের। হয়েছে খেলা, বাট আমি রুমাল আনি। চল একটু আঙ্কেল আন্টিকে বলে যা, আঙ্কেল আন্টিকে বলে যাও। বলেছি আবার শনিবার আসবে, সে প্ল্যানিং করছে সুইমিং এ। কাজের ফাঁকে ফাইনালি দেখা পাওয়া গেছে। চলো কাজ করো, টাটা, আবার দেখা হবে পরে। আর এই ম্যাডাম আবার যাচ্ছে না আমাদের ছাড়তে। শুনলাম তো এখন থেকে আসায় নেই, তো এখন এয়ারপোর্ট থেকে যেদিন দেরি হবে দিদির ঘর চলে যাবে একদম। ডে আউটিং এ যাবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে বানি কাকিমাকে তাই বলছিলাম। ঠিক আছে, আউটিং এ তোদের নতুন বাড়িতে সুইমিং চিনতে পারবি তো? তোদের বাড়িতে ডে আউটিং এ গেলে চিনতে পারবি তো? ও যদি চিনতে না পারে, তোর কাছে অনেক প্রমাণ আছে। বলিস না তখন, তুমি কে, হু আর ইউ, তোরা তো তুমি কে বলবি না। এই যে এবার সঙ্গীতা পল্লবীর সাথে, পল্লবী আমাদেরকে ছাড়তে যাচ্ছে, এপাশে ডুগু বসেছে, আর আমাদের অটো এসে গেছে। চল। হ্যাঁ, আমি তো টুক করে ছাদে চলে যাই না, সুন্দর, আমার তো 4th ফ্লোরে। এই যে হয়েছে নাকি আবার কোনো প্ল্যান আছে? কি প্ল্যান? হ্যাঁ, Can I go to her house? হ্যালো এভরিওয়ান, ফ্রাইডে মর্নিং, এখন বাজে 4:50। ক্যাব আসছে, এখনো আসেনি। আমি আস্তে আস্তে নেমে এলাম। ফাইনালি ফ্রাইডে এলে তো মনে আলাদাই আনন্দ হয়। এখন চলো, আজকে যেতে একদম ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল বাড়িতেই মানে বাড়ির থেকেই করি, একটু দেরিতে ঘুম থেকে উঠি, বাট যেতেই হতো। মানডে তো আবার রমজান, আমাদের যদিও ছুটি নেই, বাট মানডেও একটু লেট লগ ইন করবো হয়তো। এই এখন পুরো চারিদিকে একটা ছুটির আমেজ, কারণ এই মানডে ছুটি না থাকলেও অনেকে ছুটি নেবে, প্লাস অন্যান্য এতে ছুটি আছে, অন্যান্য ইভেন অভিহিতেরও ছুটি আছে। আর এরপর মানে তোমার কামিং আর কি এপ্রিলে অনেকগুলো লং উইকেন্ডও আছে, আমারও নেওয়া আছে। তো মানে এত সুন্দর লং উইকেন্ড আসছে যে তোমার হয়তো 3 দিন ছুটি নিলে 10 দিনের ওপর ছুটি পাওয়া যাবে, এরকম। যাই হোক, সেই আনন্দেই এখনকার এনার্জিগুলো পাই। আর আজকে তোমার ফিরে মানে বাড়ি এসে আর কি, আর যাই না হয়তো ব্লগ এডিট করব কি করব না, নট শিওর। আর রেস্ট তো ডেফিনেটলি নেব। তারপর হচ্ছে আজকে রাত্রিবেলা নিমন্ত্রণ আছে পারমিতাদের ঘরে, তো যদিও ওটার জন্য জাস্ট ওপর থেকে নিচেই, কোথাও যাওয়ার নেই, কিন্তু তার আগে ইচ্ছে আছে, কারণ প্রিয়াঙ্কা বারবার করে বলছিল আজকের গ্রুপ ক্লাসটা ভালো আছে বার্নে, তো ওটাতে যাওয়ার। দেখি যদি এনার্জি থাকে যাব, আর নাহলে রেস্ট নেব। অফিস থেকে ফিরে এই যে বেরোলাম, দুজনে বেরোলাম বলতে এই গেটের সামনেই ডাব বসে, দেখি একটু ডাব আনি কবিতার জন্য।
আর মা খেলে খাবে। এই স্কুটার আসছে, চলো। অভিজিতের জন্য ডাব নেব, তার আগে মানে গেটের উল্টো দিক থেকে আমুল থেকে আইসক্রিম নিয়ে নিলেন একজন। চলো এবার ডাবটা নিয়ে বাড়ি চলে যাবো, কারণ নাহলে হাতে ভারী হয়ে যেত ডাবটা, ওই জন্য আগে ওপাশ থেকে নিয়ে এলাম। আর সাথেই সন্ধ্যেবেলার মানচিংয়ের সব এই যে চকলেট আইসক্রিম নিয়েছে, চকোচিপ, ও চকোচিপ কুকি। আর এই যে ডাব, এসে একটু ওই ডাব ঠাবার কি নিয়ে এনে মানে এনে বাড়িতে রেখে, উল্টো পাল্টা বলছি, এখন একটু রেস্ট নিলাম। এবার আবার বেরোলাম, জিমে যাচ্ছি। জিম বলতে আজকে রয়েছে বার্নের ক্লাস, তো বার্নের ক্লাসটা বেসিক্যালি হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট থাকে। চলো, প্রিয়াঙ্কাও যাবে, দুজনে মিলে ঘুরে আসি। আর সঙ্গে এরম কেউ সঙ্গী থাকলে না মোটিভেশন অটোমেটিক্যালি চলে আসে। তো প্রিয়াঙ্কা মোটামুটি রেগুলার শুধু বলবো না, মানে ওর ওয়ার্কআউটের প্যাটার্নটা আমার সাথে বেশ মেলে, তো ওই জন্য খুব সুবিধা হয়। এটা খুব মিস করবো পরে। চলো, হয়ে গেল ক্লাস। আর এপাশে দেখছি অভিজিৎ নেমে হাঁটছে, গল্প করছে বন্ধুদের সাথে। চলো এবার গিয়ে ফ্রেশ হয়ে আবার পারমিতাদের ঘরে যাবো। এই চলো, এসে ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি। ডুগু অলরেডি চলে গেছে, বাবাই এসেছিল, ওকে নিয়ে গেছে। আর সাথে মায়ের খাবারটাও পাঠিয়ে দিয়েছিল, তো ওটাও রেখে গেলাম, কারণ মা তো সব রকম সব কিছু খেতে পারে না, তো সেই অনুযায়ী পারমিতা মায়েরটা করে পাঠিয়ে দিয়েছিল, মানে দিয়েছে আর কি। তো রাত্রিবেলা মা ঘরেই আরামসে খেয়ে নেবে, বিকজ এখন অলমোস্ট 9টাই বাজে, তো মার তো আর আধ ঘন্টা পরেই খাওয়ার টাইম, আর আমরা এখন সবে যাচ্ছি। আর আজকে ডেফিনেটলি যেটা হয় ফ্ল্যাটের উইদিন অ্যাপার্টমেন্ট, তো রিল্যাক্সড আড্ডা হবে। তো চলো, একদম রিল্যাক্স মাইন্ডে আছি, তার সাথে অনেক মেমোরি। যাচ্ছি পারমিতার ঘরে। আর বলতে পারো এই পুরো সোয়াবিটিতে পারমিতা হচ্ছে বোধহয় আমার প্রথম বাঙালি বান্ধবী, মনে হয় না তাই, কারণ বর্দার সাথে আলাপ হয়েছিল, বাট নট ফেস টু ফেস। বর্দা পম্পিদের সাথে ফোনে কথা হয়েছিল, বাট পারমিতার সাথে ফেস টু ফেস আর কি প্রথম আলাপ বাঙালিদের মধ্যে। আজ একটা অদ্ভুত দিন, অনেক কিছু একসাথে রয়েছে, মানে শনিবার আজ। তো প্রথমত আজকে হলো অভিজিতের বাবার মানে আজ থেকে 11 বছর আগে আমাদের সবাইকে ছেড়ে চলে যান এই দিনটাতে। আর তো সেই কারণে তোমার আজকে সকাল থেকে তার বাজার টাজার এসব ঘুম থেকে উঠেই, মানে কাল পারমিতার ঘর থেকে ডেফিনেটলি গল্প করে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তারপর তো ভালো করে সবাই রেস্ট নিয়েছি, মানে ঘুমিয়েছি। খুব একটা বেশ সুন্দর সন্ধে রাত যেটাই বলো, সব মিলিয়ে খুব ভালো কেটেছে। তারপর আজকে ঘুম থেকে উঠেই মানে আগে এইদিকে সব বাজার টাজার, ঘরের পুজো এসব সব এখন প্রায় 12টা বাজতে চললো, সব কমপ্লিট হলো ফাইনালি। আর মাও এদিকে সব কিছু করলো সকাল থেকে, সবাই আর কি। এখন মাকে নিয়ে যাচ্ছি তোমার কালীবাড়িতে। আর এপাশে যেমনটা বলছি যে আজকে একটা মিক্সড ডে, তো এখানে চলছে তোমার এসি সার্ভিসিং প্লাস গ্যাসটা রিফিল করতে হবে নাকি? হ্যাঁ, গ্যাসটা রিফিল শেষ হয়ে গেছে। ও কিন্তু ঠান্ডা হচ্ছে না একদম। হ্যাঁ, এটাই একটা প্রবলেম, মানে প্রতি বছরই অলমোস্ট রিফিল করতেই হয়। সেটাই। তো অভিজিৎ এই পাশে দায়িত্ব নিয়েছে, তো এখন পরপর এই ঘরের এই সব কাজকর্মগুলো চলবে, আরও আছে লাইনড আপ। তার জন্য আমি মাকে নিয়ে বেরোচ্ছি। আর আজকে না হলে পসিবলও না, সব কিছুই মানে সবেরই আজকে প্রয়োজন রয়েছে। যাই হোক, তো চলো, মা এখন বসে চা খাচ্ছে, তো চাটা খেয়ে নিক, তারপরে আমি আর মা অটো বা ক্যাবে করে চলে যাবো। আর ডুগু এপাশে ওর রোজকার যেমন অ্যাক্টিভিটিস চলছে, ভালোই হবে। এই ইয়েতে তোমাদের সাথে আজকে ইলেকট্রনিক সিটির কালীবাড়িটাও শেয়ার করা হবে। আর অনেকদিন পরে যাচ্ছি, আগে প্রত্যেকবার লোকনাথ বাবার পুজোতে যেতাম, তারপর হয়ে ওঠে না সবসময় আর কি, মানে ছুটি ছাটা ম্যাচ করলে চলে যাই।
তো চলো আজকে আবার অনেক বছর পরে যাচ্ছি, সেটা বেশ ভালো লাগছে। আমি এখন পুজোর সব এইগুলো ব্যাগটা গুছিয়ে নিই, তারপর বেরিয়ে যাবো। তো আজকে তোমার নর্মাল সার্ভিসিং হচ্ছে না, মানে এটা তোমার পুরো ডিপ ক্লিনিংও হচ্ছে বোধহয় নাকি? পুরো খুলেছে তো? হ্যাঁ সেটাই। বেরিয়ে পড়লাম এই যে সাথে মা। হ্যাঁ আজকে রাস্তায় শুধু মানে সবজি আজকে পাওয়া যাচ্ছে না ভালো, সব ফুল ফল দ্বারা দেখাচ্ছি ভর্তি। এই যে রাস্তার অবস্থা দেখো, শুধু ফুল ফল। সকাল থেকে সামনে গেলে এদিকেও সব নিম পাতা, ডাব, একেবারে এই যে দেখো আম পাতা সব নিয়ে বসেছে। আসলে কালকেই রয়েছে এখানে উগাদি, পরশু আবার রমজান, তো সব মিলিয়ে এখন একটা ফেস্টিভ্যালের মুড চলছে এখানে পুরো, যাকে বলে। চলো বেরিয়ে পড়লাম। আর যেহেতু ইলেকট্রনিক সিটি যাবো, সেটা এটা এখন আজকে উল্টো রাস্তায়, পেছন দিকে দুপুর স্কুলের ওই পাশে মন্দির। পৌঁছে গেলাম, এই হলো কালীবাড়ি। এই যে পুরো পাশে ওনারই মন্দির এটা। চলো ক্যাব এসে গেছে। ওই যে কালীবাড়ি। মায়ের সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম প্রায়। আর এই হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা। আর এত ভালো লাগছে, একে তো এই চেরি ব্লসম পুরো ভরে গেছে রাস্তা। সকালবেলা যদিও আরও বেশি দেখা যায়, বাট এখন বেলাতেও বেশ ভালোই লাগছে। রাস্তাটা পুরো সেই ফুলে পাতায় ঢেকে গেছে। আর যাওয়ার সময় যেমনটা বলছিলাম, ফেস্টিভ্যালের জন্য এখন চারিদিকে এই যে ফুল আর ফলের বাজার বসে গেছে সামনের রাস্তাটায় পুরো। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। যাই হোক চলো আমরা পৌঁছেই গেলাম, এবার নামবো। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।